5:45 ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে আল্লাহ বলে 7.5 ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে 7.5 ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না, ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না। আমরাও তো কোনোদিন বলি নাই মাওলাকে মাওলা সারাদিনের এত ব্যস্ততার পরে আপনি ঘুমাবেন না। মাওলা বলে না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কে? তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে কে? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি, কখন জানি আমার বান্দার কি লাগে। আল্লাহ বলেন তুমি ঘুমাও, তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে, তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে, এত বড় বিশাল ক্ষেত ফসল লাগায়া রেখে আসলা, কই ওয়াল কই, দরজা কই, জানালা কই, উপরে ছাদও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই, কারে দিয়া গেলা? আল্লাহ বলেন ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও, আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি। আমি সময় মতো কুয়াশা ফেলবো, সময় মতো বৃষ্টি দেব, সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব। একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করে দেব। কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে, এর কয়দিন পরে দেখবা হলুদ হইয়া পাইকা গেছে, এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা, আর তোমার ঘরে তখন আনন্দ, নতুন ফসল তোলার আনন্দ। ঠিক কিনা বলে? ওই যে আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রেতারা তরকারি আইনা বিক্রি করে চলে যায়। তাহলে এই মানুষগুলো কখন উঠে? রাতের 2টা 2:30টায়, এরপরে তরকারি নেয়, পরে বেচ্চা ফজরের জামাতের আগে আগে চলে যায়, কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে না। ওই যে শরীফ ভাই কই, ওই যে শরীফ ভাই অটো দিয়া সব সময় দেখি তরকারি শহরে নিয়ে যায়, কিন্তু সে তো নামাজি, আল্লাহ বরকত দান করে। তো এজন্য এটা কেমন কথা ভাইয়া? সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই, আমি আপনাদের স্বজনের মতো, আমি আর দূরের মানুষ না, এখন আপনাদের এলাকারই ছেলে, আপনাদেরই স্বজন, আপনাদেরই প্রতিবেশী। আমরা একসাথে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলার সমস্ত মাদ্রাসার কওমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির ভাই, এই যে এতক্ষণ ধরে আমার পাশে বসা, আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের তালেবে ইলমদের ঈমান আমলের ফিকিরে চেষ্টা করি যতদূর পারি। আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ বুঝাইতে চাচ্ছি, বাপ আপনাদের ঘরগুলো নামাজি বানান, ছেলেদেরকে নামাজি বানান, বিবিদেরকে নামাজি বানান। আপনার ছেলে শিক্ষিত হোক, কোনো মানা নাই, আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক, আমরাও চাই। ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বিজ্ঞানী দরকার, আর্কিটেকচার দরকার, সব দরকার, তো আল্লাহকে তার চাইতে বেশি দরকার। কথা বলেন না? আখিরাতের চাইতে বেশি দরকার, বেশি দরকার। চিকিৎসা করতে করতে মানুষ সুস্থ হয়,
মরেও যায়, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহকে নারাজ করে আখিরাত মিলবে না, কবর মিলবে না, জান্নাত মিলবে না। তো বাপ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমি প্রায় একথা বলি, দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, আখিরাত বুঝাবের লোক বড় অভাব। বড় অভাব কিনা বলেন না? এখানে যে শিল্পপতিরা, মোশাররফ ভাই পুরা নরসিংদী বুঝাই দিতে পারবে, ঠিক কিনা বলেন না কেন? ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝাই দিতে পারবে। সুতা কারে কয়, শার্ট খারে কয়, কোন কোম্পানি কিতা বালা বুঝে। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু আখিরাত বুঝাবার লোকের বড় অভাব। সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই সবাই সবাই। আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পরা আপনার ব্যক্তি কাজ করতেছে, ক্ষেতের মধ্যে সবজি। ওই ব্যক্তিকে দেখছি প্রাইভেট কার থামাইয়া চারজন ওই মনো আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈশা তারে বুঝাইতে আছে। তাহলে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার, আখিরাত বুঝাবার লোক কই? মা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বাবা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বড় ভাই ছোট ভাইদেরকে আখিরাতের কথা মনে করায় না, বোন তার ভাই বোনদেরকে আখিরাতের কথা মনে করায় না, চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ, একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন, এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার করে 10 বার 10 বার করে এই বাচ্চাটাকে আখিরাত আর পরকাল, নামাজ আর বন্দিগি, কবর আর হাসরের কথা মনে করাইতো, খোদার কসম সে এত ভুলতো না। আজ যে পরিমাণ ভুলে গেছে। মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে, ভুলেই গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভুলে গেছে না শুধু, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে। ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে। নামাজ মানেই জুমার নামাজ। নামাজ মূলত এক ওয়াক্ত, বাকি 5 ওয়াক্ত এটি আমরা অল্প কয়েকজন বেকু আমরার বানান। নামাজ শুধু জুমা, যার কারণে সবাই জুমা পড়ে, বাকি নামাজগুলো পড়ে না। তার মানে আল্লাহকে বুঝায় যে আল্লাহ আপনি ফরজ করছেন যেটা এটা পড়ছি, আরে হুজুররা বানাইয়া কইছে যেটা এটা মানছি। নাইলে কি বলে, ঠিক না কথা? নাইলে কারণটা কি? শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল্লাহকে মনে হয় না কেন? কেন মনে হয়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মেরে মোহতারাম, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, জওয়ান ছেলেরা, আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে, মনে আছে কিনা? অল্প কথায় কি হইতে পারে, কিন্তু কার? যার চোখ আছে, যার কান আছে, যার দিল আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা, তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ নিজে বলছে তার দিল ছিল কিন্তু সেটা কিছু বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ ছিল কিন্তু কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল কিন্তু কিছু শুনে নাই। এই জন্য জাহান্নাম, এই জন্য জাহান্নাম। তার মানে কি? সমস্ত জাহান্নামী মূলত দুনিয়াতে অন্ধ ছিল, ঠিক না কথাটা? যারা অন্ধ তারাই মূলত জাহান্নামী, যারা বধির কানে শুনে না তারাই মূলত জাহান্নামী, নাকি? যারা পাগল কিছুই বুঝে না তারাই মূলত জাহান্নামী না। আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে তো তোমরা দেখছো চোখ আছে, কান আছে, দিল আছে, কিন্তু আমি দেখছি চোখ নাই, কান নাই, দিল নাই। কারণ যেই দিল আমাকে ভাবে না ওইটা কোনো দিল না, যে কান আমার
আজান শুনে না, সে কোনো কান না। যেই চোখ আমার কোরআন দেখে না, আমার বন্ধুর হাদিস দেখে না, ওইটা কোনো চোখ না, ওইটা দুনিয়ার ভোগ বিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে। জন্তু জানোয়ার যেমন দুনিয়া ভোগ করছে, ওইটাও ভোগ করছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। হযরতের জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুর জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সেহত আফিয়ত দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সারা বাংলাদেশ থেকে বিশ্বাস করেন এই পরিমাণ মাহফিল ওনার কাছে চায়, যদি কাইটটা টুকরা টুকরা করে ফাটান দিত তাইলেও চাহিদা পূরণ করা সম্ভব। বেচারা কি করবে, কিভাবে সম্ভব? একজন মানুষ কি করবে? আল্লাহ তাআলা হিম্মত দান করেন, আল্লাহ তাআলা সুস্থতার এক জিন্দেগি দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে পরকালই মনে করাই দিয়েছে, যেটা আমি এতক্ষণ বলে ফেলছি। এটাই মূল কথা।